সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে অনেকেরই অভিযোগ, আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও সংসার থেকে অভাব দূর হয় না। সংসারে টানাটানি লেগেই থাকে। দিনরাত পরিশ্রম করেও সুখের দেখা মেলে না। কোথায় যেন কি নেই, এমন একটা বিষয়। আসলেই একটা জিনিস নেই, সেটা হলো বরকত। বরকত আল্লাহ প্রদত্ত বিষয়। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমলের মাধ্যমে। মালে ধন সম্পদে বরকত দিলে অল্পও অনেক হয়, আর বরকত না হলে কারি কারি সম্পদ রাশি রাশি ধনও হাতে ধরা দেয় না। ইসলামী স্কলারদের মতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সম্পদের বরকত চলে যায়। তাহলে চলুন এক এক করে জেনে নেই। প্রথম কারণ হল প্রাপ্ত বয়স ও পর্যাপ্ত সম্পদ থাকার পরেও যারা বিবাহ করে না বা বিবাহ দেয় না, সেই ঘরে বরকত থাকে না। আমাদের পিতামাতাদের মধ্যে এই বাজে অভ্যাসটি বেশি চর্চা হয়। তারা সন্তানকে এক প্রকার জেনা করার লাইসেন্স দিয়ে দেয়, কিন্তু বিয়েকে কঠিন করে রাখে। অথচ সেই পিতামাতা হজ, নামাজ, রোজা কিছুই বাদ দেন না, কিন্তু বুঝে বা না বুঝে সন্তানকে জিনার দিকে প্রকান্তরেই দাবিত করছেন। তাই বিশেষ করে গড়ে বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকলে তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। সামর্থ্যবান যুবক এবং তার পিতামাতার প্রতি এটি বেশি বর্তায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেন, যা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু যুবক ছিলাম যাদের কিছুই ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাদের উচিত বিয়ে করে ফেলা, কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যার সামর্থ্য নেই তার উচিত রোজা রাখা, কেননা রোজা যৌন উত্তেজনা প্রশমনকারী। সহিহ বুখারী। সেক্ষেত্রে আপনার পিতামাতা যদি রাজি না হয়, তাহলে আপনি আপনার জন্য কারো সাহায্য নিয়ে তাদের বোঝানোর ব্যবস্থা করতে পারেন। কারণ আপনারা বিবাহের বিলম্বের কারণে যদি কোনো পাপ সংগঠিত হয়ে যায়, যেমন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যান, তাহলে সেটার জন্য আপনার পিতামাতাও দায়বদ্ধ থাকবে। তাই বড় কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনার সামর্থ্য থাকলে অবশ্যই বিয়ে করে নিন। আর যদি পিতামাতা বিয়ে না করানোর পেছনে যৌক্তিক কারণ থাকে, তাহলে সিয়াম পালনের মাধ্যমে নিজের যৌবনকে সংযত রাখবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয়, সেই জন্য তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালেক অর্থাৎ সাবালক বা সাবালিকা হয়, তখন যেন তার বিবাহ দেয়। যদি সে বালেক হয় এবং তার বিয়ে না দেয়, তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বোঝা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের দিকে তাকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বয়সী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন কাছাকাছি বয়স্ক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে। দ্বিতীয় কারণ হল পাপাচার, যার কারণে গড়ে বরকত স্থায়ী হয় না। গুনাহের কারণে যেমন মানুষের আযাব গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকত দূরীভূত হয়ে যায়। ঈর্ষাদ হয়েছে, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত। তৃতীয়ত, প্রাপ্ত রিজিক ও তাকদিরে সন্তুষ্ট না থাকা। আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন
তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করে দেন, আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে তাতে বরকত দেন না। 4 নম্বর, কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা। কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে, যা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে, এবং তাদের পাপাচারে পরচিত করেছে, তখন তারা তাতেও লিপ্ত হয়েছে। আবার অপচয় ও অপব্যয় করলেও ঘর থেকে বরকত দূর হয়ে যায়, অর্থাৎ বাজে কাজে ও অপ্রয়োজনীয় খরচ করাকেই অপব্যয় বলে। এটা মানুষের নিন্দনীয় স্বভাব, যার কারণে তার মধ্যে চৌর্যবৃত্তি, অন্যের সম্পদ আত্মসাৎ, উৎকোচ গ্রহণ ইত্যাদি দুশ্চরিত্র স্বভাব বিস্তার করে। এই জন্য ইসলাম এগুলো নিষিদ্ধ করেছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। এছাড়া সুদের আদান প্রদানের অভ্যাসের কারণেও ঘর থেকে বরকত উঠে যায়। সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে, অথচ সুদের আদান প্রদানে জীবিকার বরকত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নিঃশেষ করেন এবং সদকায় প্রবৃদ্ধি দান করেন। আর নিয়ামতের শুকরিয়া না আদায় করার অভ্যাসের কারণেও ঘর থেকে বরকত চলে যায়। আল্লাহ তাআলা তার অশেষ নিয়ামত দ্বারা আমাদের ঘিরে রেখেছেন। রিজিক তার অন্যতম নিয়ামত। এইসব নিয়ামতের শুকরিয়া আদায় না করলে বরকত ও কল্যাণ লাভ করা যায় না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। তো প্রিয় দর্শক, ঘরে বরকত ধরে রাখার জন্য আমাদের উক্ত বিষয়গুলো মাথায় রেখে জীবন পরিচালিত করতে হবে, তবেই আমাদের ঘরে বরকতে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন, এবং ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আপনার অনেক উপকার সাধন হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার প্রিয় সকল ভাই ও বোনদের সুস্থতা কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন। আমিন। আল্লাহ হাফেজ।